আজকে হয়রানির শিকার আমিও হয়ে গেলাম। এই ভিড়ের মাঝে শুধু তোমাদের কথাই মনে হচ্ছে। তাহলে কি এই সরকার আমাদের না? তাহলে কি হয়রানির মধ্যেই কাটতে হবে আমাদের? প্রত্যেকটা মানুষের হয়রানির মধ্যে পড়ে গেছে। তাদের সেই কাজগুলো কিভাবে করবে তারা হয়তো বুঝে পাচ্ছে। কোনো জিনিস জানতে গেলে আগে বুঝতে হবে। তাহলে ভিডিওটার সঙ্গে থাকো, তাহলে তোমাদেরকে খুলে খুলে প্রত্যেকটা জিনিসে আমি বলবো। যে অঞ্চল থেকে ভিডিওটা চালু করি, তারপর ধীরে ধীরে যখন এগোতে থাকি আর মানুষের ভিড়গুলো দেখে সত্যি অবাক হয়ে যায়। জনকল্যাণ শিবিরে গিয়েছিলাম, দিনটা ছিল তৃতীয় দিন। নিজের সেই প্রয়োজনীয় কাজগুলো করার জন্য গিয়েছিলাম। জনকল্যাণ শিবিরে তোমরাও গিয়েছো হয়তো, অভিজ্ঞতা কিরকম ছিল তোমরাও জানো। একদিকে যেরকম গরমটাও ছিল অনেক, আরেকদিকে মানুষের ভিড়ও ছিল। আর শিবিরটা দেখে মাথাটা ঘুরে যায় যে কোথায় কোন কাগজগুলো জমা দেবো ঠিক জানিও না। বাড়ির থেকে বেরোনোর সময় জেরক্সগুলো করে নিয়ে নাই। তারপর ভাবলাম ওইখানে গিয়ে হয়তো অবশ্যই করা যাবে। তখন কি করবো, মানুষের ভিড় দেখে আর জেরক্সের ক্যাপাসিটি এরকমই ছিল, সারাটা দিন ঘুরে ওইখানে শুধু একটাই জেরক্স মেশিন পাই। আর এরকমই হয়রানিটা হয়েছিলাম। ভেবেছি এই কাজটা আমি কমপ্লিট কিভাবে করব, তার কারণ সময়টাও তো 4টা ছুঁই ছুঁই হয়ে যাচ্ছে। তবে একটা কথা আমাদেরকে মানতেই হবে, সেটা হচ্ছে যখন নতুন কিছু আসে তখন প্রভাবটা বেশি আসে। আমরা বর্তমান দুনিয়াতে দাঁড়িয়ে সবকিছু মোবাইলেই দেখতে পারি, তাই নতুন করে কি বলবো, তবে যেগুলো বলতে চাচ্ছি এবার তোমরা শোনো তাহলে। ভালো মন্দ খারাপ যেরকম প্রত্যেকটা মানুষের ভিতরেও থাকে, আমার মধ্যেও রয়েছে, সেরকম একটা নতুন সরকার যখন এসেছে তার উদ্দেশ্য কি এক মাসে তো আমরা সেটা বিচার করতে পারি না। তবে আমরা চাইলেও এই সরকার 5 বছরের জন্য থাকবে, না চাইলেও থাকবে। তবে উদ্দেশ্যটা কি সেটা তো আমাদেরকে সময়ই বলে দেবে। অনেক কিছু নিয়ম আনার পিছনে হয়তো অনেক কারণ রয়েছে, সেটা হয়তো আমরাও জানি না ঠিকঠাক করে। তাই উপরান্তি যদি কিছু বলতে যাই সেটাও আমাদের ঠিক হবে না। সাধারণ মানুষ হয়ে আমিও তোমাদের মতোই বলবো এইটাই, অপেক্ষা করতে শিখো আর দেখো সরকার কি বলে, কি স্টেটমেন্টটা নেয়, তারপর আমরা বিচার করব। তো এখন আমরা সবাই হয়রানির মধ্যে দিয়ে যাচ্ছি, তবে একটা দিন এরকমও তো হতে পারে যেখানে খুশি খুশি থাকবে। কিছুর পিছনে কিছু না কিছু কারণ থাকে, তো সেটা তো জানি না আমরা কি। দেখো এদিকে ভাইটা কত কষ্ট করে খাচ্ছে, তাই কাউকে কিছু না জেনে বলতে যেও না, বাকিটা কি হয় সময় বলে দিবে। আমরাও সেই সময় অপেক্ষায় রইলাম। আর এদিকে ক্যাম্পিংটা আমরা করার পর, এদিকে কিছু খাওয়া দাওয়ার পর আমরা বাড়ির পথে রওনা দিই। এই জায়গাটা কে কে চিনো? তবে একটা কথাই বলতে চাইবো, যে কোনো ডিসিশন হুটহাট করে নেওয়া যায় না। আর যেহেতু সরকারের পক্ষে এটা, তাই বিভ্রান্তি না ছড়ানোটাই ভালো।